দেখুন, বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর অনুষ্ঠানে গেলেন। উনি কিন্তু সুস্থ ছিলেন, স্টেবল ছিলেন। তারপরে ওনার সঙ্গে ইউনূসের একটা একান্ত বৈঠক হলো এবং তার ঠিক ৬-৭ ঘন্টা পরেই উনি অসুস্থ হয়ে গেলেন। আমরা যারা বিভিন্ন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে নিয়ে কাজ করি, আমরা জানি যে নানা ধরনের নার্ভ এজেন্ট আছে। যেমন নভিচক আছে যেটা স্পর্শ করলে তাৎক্ষণিক মৃত্যু হবে, আবার এমন নার্ভ এজেন্ট আছে যেটা স্প্রে করে দিলে সেটার এফেক্টটা ৭-৮ ঘন্টা পরে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে খালেদা জিয়ার এই অসুস্থ হওয়া এবং মারা যাওয়া এটা ১০০%, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারী ইউনূস শাহ। ইউনূসের প্ল্যান ছিল খালেদা জিয়া সে এভার কেয়ার হাসপাতালে মারা যাবেন, তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং তখন সবাইকে প্রচার করা হবে যে বিএনপি একটি মৃত দল। দেখুন, বিএনপির কিছু নেতা যারা বলেছেন বারবার মিডিয়াতে এসে খালেদা জিয়া মারা গেছেন, খালেদা জিয়া মারা গেছেন, পরে আমরা কি দেখছি তারা সবাই জামাতে জয়েন করেছেন। তার মানে খালেদা জিয়াকে নিয়ে বিএনপির ইউনূসের যে প্লটটা ছিল যে খালেদা জিয়া এভাবে মারা যাবেন, তারেক রহমান আসবেন না এবং তখন প্রচার হবে যে বিএনপি শেষ। তখনই ওসমান হাদির ঘটনাটা ঘটিয়ে দেওয়া হবে বিএনপিকে একেবারেই নিঃশেষ করে দেওয়ার জন্য। ওসমান হাদিকে হামলা করলো দুজন লোক বলা হচ্ছে, তো তারা গুলি করলো, বলল প্রথম গুলিটা মিস হয়েছে, এরপর নাকি আরেকটা গুলি করেছে। এরা যদি পেশাদার খুনি হয়, পেশাদার খুনি কখনোই গুলি মিস করবে না। আর ওইখানে দুজন যাত্রী ছিলেন, তো দুজন যাত্রীর মধ্যে ওসমান হাদি ছিলেন বরঞ্চ এই সড়কের অন্য পাশে, খুনিদের অন্য পাশে। তাহলে যে সড়কের পাশে ছিল বা খুনিদের পাশে ছিল তাকে কিছু করা হলো না, তার গায়ে কোনো স্পর্শ হলো না কিছু, শুধু ওসমান হাদি মারা গেল। তো এখানে তো বোঝাই যাচ্ছে যে এটা একটা ব্লু প্রিন্ট, নীল নকশা। এবং ওসমান হাদি মারা যাওয়ার ১ মিনিটও মনে হয় পার হয় নাই, ইনকিলাব মঞ্চ বলতে থাকলো মির্জা আব্বাস খুন করেছে। মানে আগে থেকেই প্ল্যান ছিল যে ওসমান হাদিকে খুন করা হবে, বিএনপির উপর দোষ দেওয়া হবে, সারা বাংলাদেশে বিএনপির উপর তাণ্ডব হবে, বলা হবে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন পিছিয়ে দেওয়া হলো। আর ঠিক আওয়ামী লীগের মতো বিএনপিকেও সন্ত্রাসী দলের আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হবে। এখন আমি আসছি হাদির ঘটনায়। ওসমান হাদিকে যেদিন গুলি করা হলো সেদিনই ওসমান হাদি ক্লিনিক্যালি ডেড ছিল, কিন্তু ইউনূস যে মূল পরিকল্পনা ছিল যে তাৎক্ষণিক বিএনপির উপর দোষ দিয়ে বিএনপির উপর আক্রমণ করেছিল, যে কোনো কারণেই সম্ভব হয়নি। যার জন্য ওসমান হাদিকে এই অজুহাতে সেই অজুহাতে বাংলাদেশে রেখে তারপর সিঙ্গাপুর পাঠানো হলো। এবং ওসমান হাদির মরদেহ যেদিন আসলো 18 তারিখ, দেখুন ইউনূস টেলিভিশনে এসে বা গণমাধ্যমে গিয়ে বললো যে ধৈর্য ধরার জন্য, পাগল নৌকা ডুবাস না, একটা প্রবাদ আছে না, মানে সবাইকে বললো যে এখন কাজটা করে দাও। তাদের প্ল্যান ছিল প্রথম আলো অফিস হামলা হবে, ডেইলি স্টার অফিস হামলা হবে, উদীচী হামলা হবে, এরপরই বঙ্গভবন হামলা হবে। এবং প্রথম আলো ডেইলি স্টার যে সেদিন রাতে হামলা হবে সেটা মাহফুজ আনাম, মতিউর রহমান দুজনই জানতেন, কারণ যেই সময়টাতে এই হামলাটা হয়েছে সেটা নিউজের পিক আওয়ার। সম্পাদকদের সেখানে থাকার কথা, ওনারা তো ছিলেন না, কারণ ওনারা তো কুশীলব, ইউনূসের ষড়যন্ত্র বলেন আর 111 ষড়যন্ত্র বলেন। এবং নুরুল কবির সাহেব কি বলেছেন তৃতীয় মাত্রার সাক্ষাৎকারে, যে যখন এই হামলাটা হচ্ছে উনি যোগাযোগ করেছেন ইউনূসের লোকদের সাথে এবং তাদের যে রেসপন্স তাতে উনি নিশ্চিত যে ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের একাংশ অথবা সবাই সম্মিলিতভাবে এই আক্রমণের সঙ্গে জড়িত। তার মানে আপনি বুঝতেছেন যে হাদি একটা উপলক্ষ মাত্র, হাদিকে কেন্দ্র করে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া এবং বিএনপিকেও নিষিদ্ধ করে দেওয়া, এটাই ছিল প্ল্যান।